বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চগ্রাম ইউনিয়নের নয়ারহাট ফুটবল একাদশের নবীন, তরুণ, কোমল, কুচি, পরিচ্ছন্ন ফুটবল খেলোয়াড়বৃন্দ উপস্থিত আছেন। আমার সঙ্গে এই এলাকার এই ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার স্নেহস্পদ ছোটো ভাই আতা, উপস্থিত আছেন আমার স্নেহস্পদ ছোটো ভাই শরীফ, উপস্থিত কামরুল, আমার ঈদুল সহ সকলকে আজকের এই পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা কি সকলে আমাকে চেনো? যা হোক, আমি তাজুল ইসলাম ব্যাপারী, আমার বাড়ি সিন্দুরমতি, আমার পিতা আব্দুল খালেক ব্যাপারী। আমি অত্যন্ত সাধারণ ঘরের, সাধারণ পরিবারের অত্যন্ত সাধারণ ছেলে। আমার একটু ক্ষুদ্র প্রয়াস, যেটা হলো নবীন, তরুণ এই ছেলেদেরকে একটু সময় দেওয়া, তাদের দুঃখ কষ্ট, তাদের আবেগ অনুভূতি শেয়ার করা। তো তোমাদের এই বয়সটা অত্যন্ত একটা মধুর বয়স, একটু কথা বলা লাগবে কিন্তু। এই বয়সটা কিন্তু তোমাদের অত্যন্ত একটা মধুর বয়স। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবা এবং একটা স্বপ্ন দেখবা, ভবিষ্যতে তোমরা কি হতে চাও এরকম একটা কিন্তু স্বপ্ন দেখতে হবে। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? তো তুমি বড় হয়ে কি হতে চাও? লেখাপড়া করে বড় হয়ে কি হতে চাও? মাস্টার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, কি হতে চাও? তো যা হোক, আসলে সকলকে কিন্তু স্বপ্ন দেখতে হবে যে আমরা বড় হব, লেখাপড়া করব, বড় হব, আমরা বিসিএস ক্যাডার হব, অফিসার হব, ইঞ্জিনিয়ার হব বা মাস্টার হব, এইরকম একটা স্বপ্ন দেখতে হবে, বা খেলোয়াড় হব। তোমাদের সকলের মাঝে সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক কোনো না কোনো প্রতিভা কিন্তু লুকিয়ে রাখছে। তো এই প্রতিভাগুলোকে, প্রতিভার বিকাশ ঘটাতে হবে, বিকাশ ঘটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমার কথাগুলো কি বুঝতেছো তোমরা? তো যা হোক, আমি এতটুকু প্রত্যাশা করি, এই নয়ারহাট অত্যন্ত একটা ভালো জায়গা, এই এলাকার ছেলেপেলেদের অত্যন্ত স্পিরিট, এখানে মাঝে মাঝে টুর্নামেন্ট হয়। আমার সিনিয়র ছোটো ভাই আতা এর আগেও এখানে বিদেশি বাহিরের একটা সংস্থার থেকে ত্রাণ এনে অনেক লোককে দিছে, আমি খুব খুশি হয়েছিলাম। আমাকেও ডাকছিল, আমি কিন্তু আসতে পারিনি। তো যা হোক, বর্তমান কিন্তু করোনা টাইম, তোমাদের সকলের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, সকলকে সচেতন করতে হবে যে সাবান দিয়ে হাত ধুতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। এই কাজগুলো কিন্তু তোমাদের সকলের দায়িত্ব। দেখা যাবে যে কিছু কিছু পরিবার আছে যাদের এই করোনার লকডাউনের কারণে অনেক অভাব, খাবার নাই। তোমরা যেহেতু সকলে সুসংগঠিত, যে পরিবারগুলো অনাহারে আছে সবাই কিছু কিছু করে দিয়ে, বা আমার কাছেও তোমরা হেল্প নিতে পারো, আমিও তোমাদের পাশে থাকব। সেই পরিবারটাকে যদি আমরা 2টা দিনের খাবার পৌঁছে দেই, অবশ্যই সে পরিবারটা মুখে হাসি ফুটবে, তোমাদের জন্য কিন্তু দোয়া করবে, করবে না? তো এই ধরনের খোঁজখবরগুলো কিন্তু আমাদেরকে, তোমাদেরকে সকলকে নিতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাও। বর্তমান ফুটবল মৌসুম, ফুটবল দিলাম, এরপরে যদি তোমরা ভলি খেলো আমার কাছে যোগাযোগ করবে, আমি ভলিবল দেবো। যদি ক্রিকেট খেলো, ক্রিকেটের ব্যাট দেবো, বল দেবো। তো যোগাযোগ রাখবে। আমি এই নয়ারহাটে আগেও আসছিলাম, আজকেও আসলাম, ভবিষ্যতেও আসবো। আমি তোমাদের পাশে ছিলাম, আসছি, ভবিষ্যতেও থাকবো, এই ওয়াদা দিচ্ছি। আর তোমরা যে এত উদার হয়ে, আন্তরিক হয়ে তোমাদের পাশে আমাকে দাঁড়ার সুযোগ দিয়েছো, 2টি কথা বলারও সুযোগ দিলা, এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, অভিবাদন। আর বিষয় হলো, আমরা কিন্তু সকলে গ্রামের সন্তান। আমাদের বাবারা অনেক দুঃখ কষ্ট করে রোজগার করে, সেই অর্থ দিয়ে আমরা লেখাপড়া করি, খাতা কলম, শার্ট প্যান্ট যাবতীয় খরচ চালায়। তাই এই বাবা মায়ের মুখে কিন্তু হাসি ফোটাতে হবে। আর বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাইলে তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। তো আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না, যেহেতু সময়ও কম। আমি বিশ্বাস করি, হৃদয় দিয়ে বিশ্বাস করি, প্রত্যাশা করি, এই এলাকার নবীন, তরুণ, কোমল, কচি যে ছেলেগুলো আছে, তোমরা সুসংগঠিত, তোমরা সকলের নিজ নিজ যোগ্যতা অর্জন করে প্রতিষ্ঠিত হয়ে এই এলাকায়
এলাকাটাকে একটা আলোকিত এলাকা করবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে, তোমাদের স্বপ্ন পূরণ করবে, নিজের জীবনকে সাজিয়ে নেবে, গুছিয়ে নেবে, পাশাপাশি এই এলাকাটাকে একটা উজ্জ্বল আলোকিত এলাকা উপহার দেবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।